আমরা সাংগঠনিকভাবে এ ধরনের অভিযোগকে অস্বীকার করি। এ ধরনের কোনো কাঠামোগত কোনো বাহিনী আমাদের নাই। এখন এক্ষেত্রে আমরা কিছুদিন আগে দেখেছি একটা বড় রাজনৈতিক দলের ফেসবুক পোস্টে বট রিয়্যাক্ট দেওয়া হচ্ছে। ফলে আমরা মনে করি যে এই যে প্রোপাগান্ডা চালানো হচ্ছে আমাদের বিরুদ্ধে, কিন্তু একই সাথে সেই পথেই ঝুঁকে যাচ্ছেন যারা, তাদেরকেই বরং সতর্ক থাকা উচিত যে যেই প্রোপাগান্ডা একটি দলের বিরুদ্ধে চালানো হচ্ছে সেটারই আবার আশ্রয় নেওয়া, এটা আসলে কোনো ভালো রাজনৈতিক প্র্যাকটিস না। যারা 24-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, যারা কাজ করেছে, প্রত্যেকের ভিতরে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা উচিত এবং আমরা আশা করি এখন পর্যন্ত সেই সম্পর্ক রয়েছে, যদিও কিছু ভুল বোঝাবুঝি ছিল। এক্ষেত্রে আমরা যদি নিজেদের ভেতরে অনৈক্য তৈরি করি, তাহলে ফ্যাসিবাদের যারা দোষর রয়েছে, সরাসরি ফ্যাসিবাদও এই জায়গায় লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে আমরা আশা করব যে প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসবে, আমরাও এগিয়ে আসার জন্য প্রস্তুত। ফ্যাসিজমের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে যেই ইনস্টিটিউশনগুলো থাকে সেই ইনস্টিটিউশনগুলো ধ্বংস হয়। আমরা খুব ছোট সময় পার করেছি অভ্যুত্থান পরবর্তী সময়ে। তো এই সময়টাতে যখন আমরা অনেক বেশি কিছু চেয়ে বসি, সেটা আমার কাছে মনে হয় যে খুব বেশি যৌক্তিক হয় না। ইনস্টিটিউশনগুলো ডেভেলপমেন্টের ক্ষেত্রে সেটাকে আবার রিভার্স করার ক্ষেত্রে আমার মনে হয় যে দীর্ঘ সময়ের প্রয়োজন। শুধুমাত্র এই ইন্টারিম গভর্নমেন্টই না, বরং পরবর্তীতে যেই ইলেক্টেড গভর্নমেন্ট আসবেন তাদের প্রতিও এই দায়বদ্ধতা থাকবে যে শুধুমাত্র বুলি কপচানো নয়, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে যাতে পরবর্তী সময়ে গণতান্ত্রিক যে পরিবেশ, সেই পরিবেশগুলো ফিরিয়ে নিয়ে আসা যায়, সেটার ক্ষেত্রে কাজ করলেই বরং এটা ফিরে আসবে। জনগণের ম্যান্ডেট অবশ্যই দরকার আছে এবং আমরা এই কারণেই মূলত জুলাই আন্দোলন করেছি। এই বিষয়ে আমাদের কোনো মতপার্থক্য নেই এবং সংস্কার দরকার, এই বিষয়ে আমার মনে হয় যে কারোরই বেশি দ্বিমত নেই। কিন্তু ঠিক কোন পর্যায়ে সংস্কার হবে, এর মাত্রাটা কী হবে, এটা নিয়ে অনেকের কথা আছে। কিন্তু আমরা মনে করি যে সংস্কারের যে বিষয়টা, সেই বিষয়ে জনগণের সম্পৃক্ততা রয়েছে এবং যেই দাবি করা হচ্ছে যে জনগণের সাথে সম্পৃক্ততা নেই এই সকল সংস্কারের, আমরা এই ধরনের কথা যারা বলেন তাদেরকে আহ্বান করব যে বিভিন্ন জরিপ থেকে শুরু করে জনগণের কাছে যেয়ে তাদের কথা শোনা যেতে পারে। তাহলে আমার মনে হয় যে যেই ভুল ধারণার ভেতরে তারা আছেন, এটা থেকে বের হয়ে আসতে পারবেন।